আপনি কি জানেন, ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় আরাবল্লী পর্বতমালা আজ সত্যিই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রায় ৩৫০ কোটি বছর আগে গঠিত এই পাহাড় আজ চরম সংকটের মুখে দাঁড়িয়ে। আরাবল্লী পর্বতমালা শুধু একটি পাহাড় নয়, এটি উত্তর ভারতের প্রাকৃতিক ঢাল, যা মরুভূমির বিস্তার রোধ করে, ভূগর্ভস্থ জল ধরে রাখে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আরাবল্লী পর্বতমালা প্রাকৃতিক গ্রিন ওয়াল হিসেবে কাজ করে। রাজস্থানের মরুভূমি থেকে আসা ধুলো ও বালুঝড় আটকে দেয়। দিল্লি এনসিআর অঞ্চলে বায়ুদূষণ কমাতে সাহায্য করে। শিল্প ও যানবাহনের দূষিত বাতাসের বিস্তার নিয়ন্ত্রণ করে। আরাবল্লী পর্বতমালা ধ্বংস হলে দিল্লি ও এনসিআর অঞ্চলে দূষণ মারাত্মকভাবে বাড়বে। ধুলো, বালুঝড় ও বিষাক্ত বাতাস আটকে রাখা প্রাকৃতিক দেয়াল ভেঙে যাবে। ভূগর্ভস্থ জলস্তর আরও দ্রুত নেমে যাবে। আরাবল্লী বৃষ্টির জল ধরে রেখে মাটির নিচে জল সঞ্চয়ে বড় ভূমিকা রাখে। এটা নষ্ট হলে জল সংকট চরমে পৌঁছাবে। মরুভূমির বিস্তার হবে দ্রুতগতিতে। থার মরুভূমি পূর্ব দিকে এগিয়ে এসে হরিয়ানা ও দিল্লির দিকে ছড়িয়ে পড়বে। এক কথায়, আরাবল্লী ধ্বংস মানে পরিবেশগত বিপর্যয়। কিভাবে ধ্বংস হচ্ছে আরাবল্লী পর্বতমালা? আজ অবৈধ খননে পাহাড় কেটে পাথর তুলে নেওয়া হচ্ছে। বন উজাড়ে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সবুজ ঢাল। নগরায়নের নামে পাহাড় ভেঙে গড়ে উঠছে রাস্তা, ফার্ম হাউস ও কলকারখানা। আরাবল্লী পর্বতমালা শুধু অতীতের স্মৃতি নয়, এটি আমাদের আগামীর নিরাপত্তা ঢাল। আজ যদি অবৈধ খনন, বন উজাড় ও বেআইনি নির্মাণ বন্ধ না হয়, তাহলে আগামী প্রজন্মের জন্য থাকবে শুধু ধুলো, জল সংকট আর দূষণ। সরকারি কঠোরতা, আইন প্রয়োগ, জনসচেতনতা, এই তিনটিই পারে আরাবল্লীকে বাঁচাতে। আরাবল্লী বাঁচান, ভবিষ্যৎ বাঁচান।